বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম আমাদের গণিত শেখার নতুন পর্বে। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট তত্ত্ব সমীকরণ সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেই হয়তো সেট ও সমীকরণ সমাধান নিয়ে সমস্যায় পড়ো, তাই আজ আমরা সহজভাবে শেখার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমরা শুরুতেই শিকরণফলগুলো একটু দেখে নেব। সেটের গুণিতক নির্ণয় করতে পারবে, ক্রমবিন্যাসকৃত যুগলের সমীকরণ সমাধান করতে পারবে, গুণিতক সমস্যার সহজ ও দ্রুত সমাধান করার কৌশল শিখতে পারবে। অনুশীলনী 2.1-এর 7-এর ক নং প্রশ্ন যুগল সমীকরণ হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবে। 7-এর খতে যুগল সমীকরণ হতে এক্স ওয়াই নির্ণয় করতে পারবে। 7-এর গ নং প্রশ্ন হতেও যুগল সমীকরণ দেওয়া আছে, সেখান থেকেও এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবে। এবং 8-এর ক নং প্রশ্নে পি সেট সমান এ, কিউ সেট সমান বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। 8-এর খ নং প্রশ্ন সেট এ সমান 3, 4, 5, সেট বি সমান 4, 5, 6 এবং সি সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। এবং 8-এর গ দেয়া আছে পি সমান 3, 5, 7 এবং কিউ সেট সমান 5, 7 এবং আর সমান পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। অনুশীলনী 2.1-এর 7 নং যে যুগল সমীকরণটি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ এক্স মাইনাস 1, ওয়াই প্লাস 2 সমান ওয়াই মাইনাস 2, টোয়াইস এক্স প্লাস 1। যেহেতু দুটি ক্রমবিন্যাসকৃত যুগল সমান, তাই তাদের প্রত্যেকটি উপাদান একে অপরের সমান হবে। তাই প্রথম যুগলের প্রথম যে সদস্য এক্স মাইনাস 1 এবং দ্বিতীয় যুগলের প্রথম যে সদস্য আছে ওয়াই মাইনাস 2, এরা পরস্পর সমান। এখান থেকে আমরা সমাধান করলে পাবো এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ওয়াই বাম পাশে নিয়ে আসবো আমরা, এক্স মাইনাস ওয়াই সমান -2 এবং বাম পাশের -1 ডান পাশের +1। অতএব আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান -2 থেকে +1 বাদলে -1, সমীকরণ নম্বর 1। ধাপ 2, দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় উপাদান সমান করে সমীকরণ তৈরি। প্রথম যুগলের দ্বিতীয় সদস্য ওয়াই প্লাস 2 এবং দ্বিতীয় যুগলের দ্বিতীয় সদস্য টোয়াইস এক্স প্লাস 1 পরস্পর সমান। এখানেও আমরা সমাধান করে পাবো ওয়াই মাইনাস টোয়াইস এক্স সমান 1, বাম পাশের +2 ডান পাশে -2 হয়ে গেল। তাহলে এখন পাচ্ছি আমরা ওয়াই মাইনাস টোয়াইস এক্স সমান -2 থেকে 1 বিয়োগ করলে -1। ধাপ 3, সমীকরণ সমাধান। প্রথম সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান -1, অতএব এক্স মাইনাস ওয়াই সমান -1। এটি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করছি। এটি দ্বিতীয় সমীকরণে বসায় পাই। দ্বিতীয় সমীকরণটি হলো ওয়াই মাইনাস টোয়াইস এক্স সমান -1, তাহলে ওয়াই মাইনাস 2 ইন্টু এক্সের জায়গায় আমরা বসাবো ওয়াই মাইনাস 1 সমান -1, বা ওয়াই মাইনাস 2 এবং ওয়াই গুণ করলে টোয়াইস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস 2 এবং 1 গুণ করলে 2 সমান -1। তাহলে আমরা পাচ্ছি এখানে -2 ওয়াই থেকে প্লাস ওয়াই বাদ দিলে -y প্লাস 2 ইকুয়াল টু -1, বা ওয়াই সমান -1 প্লাস 2 ডান পাশে গেলে -2 হবে, তাহলে -1 এবং -2 মিলে হচ্ছে -3। ওয়াই পার্শ্ব থেকে মাইনাস চিহ্ন উঠায় বাদ দিলে পাচ্ছি ওয়াই সমান 3। ধাপ 3, এক্স এর মান নির্ণয়। 1 নং সমীকরণে আমরা যদি ওয়াই সমান 3 বসাই, তাহলে 1 নম্বর সমীকরণটি হলো এক্স মাইনাস ওয়াই সমান -1 সমান ওয়াই এর মান যদি 3 হয়, 3 - 1, তাহলে পাচ্ছি এক্স এর মান পাচ্ছি আমরা 3 থেকে 1 বিয়োগ করলে 2। অতএব এক্স সমান 2, ওয়াই সমান 3। এটি হচ্ছে এই গাণিতিক সমস্যার উত্তর, অর্থাৎ এক্স ওয়াই এর মান। 7-এর খ, সমীকরণ থেকে আমরা যুগলকৃত সমীকরণটি পাচ্ছি এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স। যেহেতু দুইটি ক্রমবিন্যাসকৃত যুগল সমান, তাই তাদের প্রতিটি উপাদান একে অপরের সমান হবে, অর্থাৎ এ এক্স মাইনাস সি ওয়াই সমান হবে 0। এবং দ্বিতীয় সমীকরণটি গঠন করার সময় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এক্স এ ওয়াই মাইনাস সি এক্স, সমীকরণ নম্বর 2। প্রথম সমীকরণটি হলো এক্স মাইনাস সি ওয়াই বা এক্স সমান সি ওয়াই বাই এ। আমরা এই সমীকরণ দুটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। দ্বিতীয় সমীকরণ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স, বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান, বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 6 সমান এ ওয়াই।
এখানে ডান পাশ থেকে -6কে বাম পাশে নিয়ে আসা হলো, তাহলে +6 হয়েছে। এখন 3 নং থেকে x এর মান বসিয়ে পাই, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c ইন্টু x এর মানের জায়গায় বসাচ্ছি আমরা cy বাই a সমান ay, বা a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস, এখানে c এবং c গুণ করলে হবে c স্কয়ার y বাই a সমান ay, বা a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay, বাম পাশ থেকে c স্কয়ার y বাই a ডান পাশে গেলে মাইনাস c স্কয়ার y বাই a, और a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান y কমন নিলে হচ্ছে y ইন্টু a মাইনাস c স্কয়ার বাই a। এখন উভয় পক্ষকে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষে বাম পাশে নিয়ে আসলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে y ইন্টু a মাইনাস c স্কয়ার বাই a সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার, বা y সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা ভাগ হয়ে যাবে নিচে a মাইনাস c স্কয়ার বাই a, और y সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার, নিচের যদি আমরা এর নিচে 1 ধরে লসাগু করি তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, যেহেতু এটি একটি জটিল ভগ্নাংশ, তাহলে উপরের লব আমরা ঠিক রাখতেছি a স্কয়ার মাইনাস c স্কয়ার গুণন a উপরে যাবে এবং উপরের লব a স্কয়ার মাইনাস c স্কয়ার নিচে আসবে, বা এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার নিচের a স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ যাবে, থাকবে y সমান a। এখন y সমান a মানটি 3 নং এ বসে পাই। 3 নং সমীকরণটি হলো x সমান cy বাই a, বা x সমান c ইন্টু x, y এর মান a বাই a, এখানে a কাটা গেলে x সমান a, অতএব এই সমীকরণটির মান দাঁড়াচ্ছে, অর্থাৎ x সমান c এবং y সমান a, এটি অ্যান্সার। 7 গ সমীকরণটি হতে সমীকরণ যুগল 6x মাইনাস y, 13 1, 3x প্লাস টয়েস y, যেহেতু দুটি সাজোয়া বিন্দু সমান, অর্থাৎ সমীকরণ যুগলটি সমান, সুতরাং তাদের প্রতিটি উপাদান সমান হবে, অর্থাৎ প্রথম উপাদান cx মাইনাস y সমান 1 এবং দ্বিতীয় সমীকরণে 13 সমান 3x প্লাস টয়েস y, বা 3x প্লাস টয়েস y সমান 13, এই দুটি সমীকরণ। এই সমীকরণ দুটিকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেখা যাচ্ছে যে 1 নং সমীকরণে শুধু y আছে এবং 2 নং সমীকরণে y যা 2 টয়েস y আছে, তার সমীকরণ দুটিতে y এর মান সমান করতে গেলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি। তাহলে 1 নং সমীকরণ যখন আমরা 2 দ্বারা গুণ করব, প্রত্যেকটা সংখ্যাকেই আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 6 2 12x মাইনাস y এবং y 2 গুণ করলে হবে টয়েস y সমান 1 এবং 2 গুণ করলে হবে 2, এবং 2 নং সমীকরণে 1 দিয়ে গুণ করলে বা অপরিবর্তিত রাখলে আমরা তাই একই পাবো, 3x প্লাস টয়েস y সমান 13। এখন যোগ করলে আমরা পাবো প্লাস টয়েস y মাইনাস 2 কাটা যাবে, তাহলে 12x প্লাস 3x সমান 15x সমান 2 এবং 13 হচ্ছে 15, অতএব x সমান 1। x সমান 1 মানটি প্রথম সমীকরণে বসিয়ে y এর মান নির্ণয় করা। তাহলে 1 নম্বর সমীকরণটি হচ্ছে 6x মাইনাস y সমান 1, और 6 इंटू x এর মান 1 মাইনাস y সমান 1, और 6 মাইনাস y সমান 1, और y সমান 6 মাইনাস 1, বা y সমান 5। অতএব x y এর মান দাঁড়াচ্ছে, x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 5। 8 ক নং যে প্রশ্নটি, সেখানে সেটগুলি দেওয়া আছে যে p সমান a সেট, q সমান bc, অতএব p ক্রস q নির্ণয়। p ক্রস q সমান p এর মান হচ্ছে a ক্রস q এর মান হচ্ছে bc, তাহলে আমরা জোড় গুণন করব a b কমা s ac। এখন q ক্রস p নির্ণয়। q ক্রস p সমান q এর মান b কমা c ক্রস a, তাহলে আমরা জোড় গুণন করলে পাবো b কমা a কমা c কমা a, অতএব p ক্রস q সমান a b কমা ac, এবং q ক্রস p সমান b a কমা c a। 8 খ নং প্রশ্নে প্রদত্ত সেটগুলো হলো a সমান 3 4 5, b সমান 4 5 6, c সমান xy, a ইন্টারসেকশন b নির্ণয়। প্রথমে আমাদেরকে a ইন্টারসেকশন b নির্ণয় করতে হবে। a ইন্টারসেকশন b, তাহলে এর মান হচ্ছে 3 4 5 ইন্টারসেকশন
বির মান হচ্ছে 4 5 6, যেহেতু ইন্টারসেকশন আছে অর্থাৎ ছেদ সেট, উভয় সেট থেকে আমরা কমন সদস্যগুলো নেব। উভয় সেটের মধ্যে 4 5 আছে, তাহলে এ ইন্টারসেকশন বির মান হবে 4 5। এখন এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয়। এ ইন্টারসেকশন বি ক্রস সি, তো এখানে এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 4 5 এবং বি এর মান হচ্ছে এক্স ওয়াই। অতএব আমরা যদি জোড় গুণন করি 4x 4y, তারপরে 5x 5y। অতএব এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান 4x 4y 5x 5y, এটি অ্যান্সার। 8-এর খ নং প্রশ্নে প্রদত্ত সেটগুলি হলো p সমান 3 5 7, q সমান 5 7 এবং r সমান p বাদ q। অতএব p বাদ q এর মান নির্ণয় করব। এখানে r সমান p এর মান হচ্ছে 3 5 7 বাদ q এর মান হচ্ছে 5 7। যেহেতু এখানে বিয়োগ, তাহলে এখানে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ যাবে, 5 7 বাদ যাবে, শুধু আসবে 3। তাহলে r এর মান দাঁড়াচ্ছে 3। অতএব p ইউনিয়ন q নির্ণয়। p এর মান হচ্ছে 3 5 7 ইউনিয়ন q এর মান হচ্ছে 5 7। যেহেতু ইউনিয়ন দেওয়া আছে এখানে, তাহলে উভয় সেট থেকে প্রত্যেকটি সদস্য একবার করে আসবে। সেক্ষেত্রে 3 5 দুই জায়গা থাকলেও একবার আসবে, 7 দুই জায়গায় আসে তারপরে একবার আসবে। তাহলে p ইউনিয়ন q এর মান হচ্ছে 3 5 7। এখন p ইউনিয়ন q ক্রস r নির্ণয়। p ইউনিয়ন q ক্রস r, p ইউনিয়ন q এর মান আমরা পেয়েছি 3 5 7 এবং r এর মান হচ্ছে 3। অতএব 3 3 5 3 7 3। অতএব p ইউনিয়ন q ক্রস r সমান 3 3 5 3 7 3 উত্তর। আজ আমরা দশম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় সেট তত্ত্ব ও সমীকরণ সমাধান। আশা করি তোমাদের সব কনসেপ্ট পরিষ্কার হয়েছে। তোমরা কি এই অধ্যায় বুঝতে পেরেছো? যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে লিখে জানাও গণিত সহজ। তোমাদের জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ, নিচের সমস্যাটি সমাধান করে কমেন্টে উত্তর দাও। a সমান 2 4 6, b সমান 4 6 7 হলে a ইন্টারসেকশন b সমান কত হবে? সবচেয়ে দ্রুত উত্তর দেওয়া শিক্ষার্থীদের নাম আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করব। গণিত শেখার যাত্রা যেন থেমে না যায়, তাই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেখো, চর্চা করো এবং সফল হও। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।